2015 থেকে 2026 দীর্ঘ 11 বছর পর আবারও পাকিস্তানকে ওডিআই ফরম্যাটে সিরিজে হারালো বাংলাদেশ। সিরিজ নির্ধারণী শেষ ওডিআই ম্যাচ, সেখানে পাকিস্তানকে 11 রানে পরাজিত করে বাংলাদেশ। 11-11 সংখ্যাটা যেন কাকতালীয়ভাবে মিলে গেছে। দারুণ দূরদর্শিতা, বিচক্ষণতার পরিচয় দিয়েছে লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ। রিভিউ নেওয়ার ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ যে কতটা দুর্বল তার আমরা কিন্তু অতীতের ট্র্যাক রেকর্ড থেকে জানি। যে এই ম্যাচে যেভাবে মেহেদী হাসান মিরাজ বিচক্ষণতার পরিচয় দিয়েছে, সবকিছু যেন ভুলিয়ে দিয়েছে মেহেদী হাসান মিরাজ। আমরা যদি দেখি, প্রথমে টসে জিতে পাকিস্তান বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায়। বাংলাদেশ প্রথমে ব্যাট করে দারুণ শুরু করে, 105 রানের প্রথম উইকেট পার্টনারশিপ। 36 রানে যখন সাইফ হাসান আউট হয়ে যান এবং একাকী দারুণভাবে ব্যাট করতে থাকে তানজিদ হাসান তামিম এক প্রান্ত থেকে। 6টা চার, 7টা ছক্কার মধ্য দিয়ে 107 বলে 107 রান করে তানজিদ হাসান তামিম এবং দারুণভাবে ব্যাট করে বাংলাদেশ। মিডিল ওভারটা দারুণ কন্ট্রোলে ছিল বাংলাদেশের, 163 রান তুলে 3 উইকেটের বিনিময়ে। অপরদিকে বাংলাদেশ যেভাবে একের পর এক অ্যাটাকিং ক্রিকেট খেলে যাচ্ছিল, ধীরগতিতে ক্রিকেটটা খেলে যাচ্ছিল, রানটাকে বাড়িয়ে নিয়ে যাচ্ছিল। আমরা যদি দেখি, লিটন কুমার দাসের 51 বলে 41 এবং তৌহিদ হৃদয়ের 44 বলে 48 রানের যে ইনিংসটা, সেই ইনিংসটার উপর ডিপেন্ড করে বাংলাদেশ করে 290 রান। এরকম উইকেটে 290, 300 রান, দারুণ ফাইটিং স্কোর। ঠিক তেমনটাই কিন্তু প্রমাণ করেছে বাংলাদেশের বলাররা। পাকিস্তান কিন্তু একটা সময় বাংলাদেশকে ঘাবড়িয়ে দিয়েছিল, হার্টবিট অনেকটা বেড়ে গিয়েছিল, ব্লাড প্রেশারটাও অনেকটা বেড়ে গিয়েছিল। বাংলাদেশ ম্যাচ জিতবে এবং বাংলাদেশ ফ্যানদের হার্টবিট বাড়বে না, বাংলাদেশ ফ্যানদের ঘাম ঝরবে না, এরকমটা কিন্তু হয় না এবং সেরকমটাই হয়েছে। ম্যাচটা যখন সিরিজ নির্ধারণী, ম্যাচটা যখন বাংলাদেশকে জিততেই হবে, সিরিজটাকে নিজের করে নিতে হলে এবং 11 বছরের প্রতীক্ষার অবসান যদি করতে চায় বাংলাদেশ, এবং সেটাই করলো তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজ। 3জন পেসার মিলিয়ে নিয়েছে 9টি উইকেট। ধানক্ষেত বলার কোনো অপশন নেই মিরপুরের এই উইকেটগুলোকে, যেটাকে পাল্টে দিয়েছে। গামিনীর সময়ে যেভাবে উইকেটগুলোকে একের পর এক ধানক্ষেত বানানো হয়েছিল, এখন পুরো উইকেটটাই যেন পরিবর্তন হয়েছে। আদর্শ উইকেট বলতে যেটা বোঝায়, সেটার অনেকটা কিন্তু প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি এবং সেরকমটাই হয়েছে। পেসাররা নিয়েছে 9টি উইকেট এবং তাসকিন আহমেদ, নাহিদ রানা প্রথম যে আঘাতটা হেনেছে, ডাবল দুইজনে দুই 4টি উইকেট তুলে নিয়েছে। 64 রানে 4 উইকেটের পতন। প্রথম 3টা উইকেট কিন্তু প্রথম 3 ওভারেই 17 রানের মধ্যে। তখনই যেন অনেকটা ব্যাকফুটে পাকিস্তান। সেই পাকিস্তান ঘুরে দাঁড়িয়েছে সালমান আলী আগার ব্যাট থেকে। 98 বলে 106 অনেকটা ঘুরে দাঁড়িয়েছে এবং শেষ যদি আমরা দেখি 6 উইকেট পার্টনারশিপে যখন 82 রানে পাকিস্তানের 5 উইকেটের পতন, মনে হচ্ছিল ম্যাচটা সহজে বাংলাদেশ জয়লাভ করবে, কিন্তু সালমান আলী আগা এবং আপনার সাদ মাসুদের যে ওই 79 রানের পার্টনারশিপটা, সেটা কিন্তু ম্যাচের কন্ট্রোলটা মিডিল ওভারে অনেকটা নিয়ে নেয়। 168 রান তুলতে সক্ষম হয় পাকিস্তান মিডিল ওভারে। যদি আমরা সেখানে দেখি, প্রথম পাওয়ার প্লেতে বাংলাদেশ তুলেছিল 50 রান কোন উইকেট না হারিয়ে এবং পাকিস্তান প্রথম পাওয়ার প্লেতে তুলেছে 43 রান 3 উইকেট হারিয়ে এবং শেষ 10 ওভারে বাংলাদেশ যখন 77, পাকিস্তান কিন্তু শেষ 10 ওভারে 77 রান তুলতে পারেনি, 68 রান তুলেছে। এবং বাংলাদেশ যেভাবে আমরা যদি দেখি, সালমান আলী আগা সাদ মাসুদের সাথে 79 রানের পার্টনারশিপ, সালমান আলী আগা ফাহিম আশরাফের সাথে আপনার 48 রানের পার্টনারশিপ এবং সালমান আলী আগা শাহিন শাহ আফ্রিদির সাথে 52 রানের পার্টনারশিপ। পুরো ম্যাচের কিন্তু ওই পার্টনারশিপ গুলাই কিন্তু পুরো ম্যাচের কন্ট্রোলটাকে পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছিল। একটা সময় মনে হচ্ছিল যে না, বাংলাদেশ মনে হয় ম্যাচটা হেরে যাবে। শেষ যখন প্রতি বল থেকে রানের ব্যবধান 15 থেকে 20, এরকম ভাবে যখন সালমান আলী আগা অনেক দূরদর্শিতার পরিচয় দিয়ে ম্যাচটাকে ধীর গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেই সময় সর্বশেষ একটি ওভার এবং 48তম ওভারের 4র্থ বলে তাসকিন সে বড় আঘাতটাই পাকিস্তানের বুকে যেন হানলেন তাসকিন আহমেদ। সালমান আগার গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নিলেন তাসকিন। তখনই ম্যাচটা যেন পাকিস্তানের হাত থেকে একদম ফসকে গেল। সেই মুহূর্তে শাহিন শাহ এভাবে বিধ্বংসী হয়ে উঠবেন 49তম ওভারে মুস্তাফিজের বলে
যে মুস্তাফিজ বর্তমান সময়ের সেরা একজন বোলার, সেই মুস্তাফিজের ওভারে 2টি ছক্কায় যেন বাংলাদেশের হাত থেকে আবার ম্যাচটা যেন কন্ট্রোলের বাইরে চলে গেল। এবং শেষ ওভারে যখন 14 রানের প্রয়োজন, 3জন মূল পেসারে যখন বল শেষ, কাকে বোলিং প্রান্তে আনবেন? মেহেদী হাসান মিরাজ। সেই সময় যেন আরেক দূরদর্শিতার পরিচয় দিলেন মেহেদী হাসান মিরাজ। সাইফ হাসান একদিকে, একদিকে হচ্ছে রিশাদ হোসেন। রিশাদ হোসেন যখন প্রতি ওভারে 9 রান দিয়ে অনেকটা হচ্ছে মানে এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিলেন, অপরদিকে সাইফ হাসান খুব ইকোনমিক্যাল বল করেছিলেন। কোন সিদ্ধান্ত নিবেন? সত্যিকারের সাহসিকতার সিদ্ধান্ত নিলেন মেহেদী হাসান মিরাজ। বোলিং প্রান্তে রিশাদ হোসেন। রিশাদ হোসেন যেভাবে বল করলেন এবং 3 রান দিয়ে যেভাবে শাহিন আফ্রিদিকে আউট করলেন, বোকা বানালেন, এবং শেষ 2 বলে যখন 12 রানের প্রয়োজন, সেই সময় যে একটা রিভিউ নেওয়া হলো, যদিও সেটা ওয়াইড হয়েছিল, কিন্তু ওয়াইড সূত্র যখন আম্পায়ার ওয়াইড সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু ওয়াইডের যখন কোনো রিভিউ নেওয়ার সুযোগ নেই, কোনো নিয়ম নেই, তখনই যেন লিটন কুমার দাস এবং মেহেদী হাসান মিলে এলবিডব্লিউর হচ্ছে একটা রিভিউ নিয়ে নিলেন। যদিও সেটা পায়ে লাগার সম্ভাবনা খুবই কম ছিল, বা পায়ে লাগলেও আউট হওয়ার সম্ভাবনা একদমই নেই। সেই সময় এই যে একটা চতুরতার পরিচয় দিলেন মেহেদী হাসান মিরাজ, এবং সেখানেই শাহিন আফ্রিদির যেন মাথা ঘুরে গেল। কারণ শাহিন আফ্রিদির মনে জানাই ছিল যে এই বলটা তার ব্যাটে লেগেছে, এবং বলটা যখন ব্যাটে লেগেছে এরকম একটা আমরা আল্ট্রা এজে দেখতে পেলাম, তখনই বলটা কিন্তু কারেক্ট হলো, এবং শেষ 1 বলে 12 রানের প্রয়োজন, সেটা কোনোভাবেই হয়তোবা সম্ভব না। এবং শেষ বলটাও বোকা বানালেন হচ্ছে রিশাদ হোসেন, এবং স্টাম্পিং আউট হয়ে গেলেন, এবং বাংলাদেশ 11 রানের জয় দিয়ে পাকিস্তানকে আবারও ওডিআই ফরম্যাটে সিরিজে হারালো দীর্ঘ 11 বছর পর। তো বাংলাদেশকে অবশ্যই অভিনন্দন, এবং বাংলাদেশ যেভাবে পাকিস্তানের শেষ ম্যাচটা লড়াই করেছে, যেভাবে পুরো ম্যাচের ক্রেডিটটা দিতে হবে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টকে। সেখানে মূল পেসার 3 জন নিয়েছেন 9 উইকেট, রিশাদ নিলেন 1টি উইকেট, এবং দারুণ বল করেছেন তাসকিন আহমেদ। 10 ওভারে 49 রান দিয়ে 4টি উইকেট। মুস্তাফিজ হচ্ছে 10 ওভারে 54 রান দিয়ে 3টি উইকেট, এবং হচ্ছে নাহিদ রানা 10 ওভারে 62 রান দিয়ে 2টি উইকেট।